করে দেয়া হবে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ দিনেও শনিবার কমলাপুর স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। বড় কোনো অভিযোগ ছাড়াই অনেকটা নির্বিঘ্নে বহুল প্রত্যাশিত টিকিট সংগ্রহ করে স্টেশন ছেড়েছেন অধিকাংশ ঘরমুখ মানুষ। তবে কর্তৃপক্ষ সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি করলেও নির্ধারিত সময়ের আগেই কাঙ্ক্ষিত টিকিট শেষ হওয়ায় ক্ষোভ ছিল অনেকের। রেল সচিব জানিয়েছেন, এবারে শিডিউল বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। দেবাশিস রায় জানাচ্ছেন বিস্তারিত। অপেক্ষার প্রহর গুনছেন সবাই, কেউ দাঁড়িয়ে আবার কেউ বা বসে, কেননা পরিবার পরিজন নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে হলে চাই টিকিট। শনিবার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে দেয়া হয় 24 সেপ্টেম্বরের টিকিট, আর তাই প্রত্যাশীদের লাইনও ছিল দীর্ঘ। এখান থেকে সরাসরি খুলনা মাঝের যে স্টপেজগুলো আছে, বিভিন্ন স্টপেজগুলো আছে, এই স্টপেজে কোনো টিকিট নাই। এটা রেলওয়ের একটা ব্যবসা পলিসি। আপনি খুলনা পর্যন্ত ভাড়া দিবেন, আপনি নামবেন ঈশ্বরদী। আপনি খুলনা পর্যন্ত ভাড়া দিবেন, আপনি নামতেছেন যমুনার এই পারে। খুবই স্লো টিকিট কাটার, মেয়েদের টিকিট, মহিলাদের টিকিট কাউন্টার আরেকটা করা উচিত, যে এত মহিলার জন্য একটা কাউন্টার। তবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনে যারা টিকিট পেয়েছেন তারা ছিলেন আত্মহারা। খুব আনন্দ লাগতেছে, এত কষ্টের পর বাড়ি যেতে পারতেছি, তারপর আবার সিট পাইছি, এই জন্য খুবই কষ্টটা মনে থেকে দূর হয়ে গেছে। আপনজনদের সাথে ঈদ করার মজাই আলাদা, এর জন্য মানুষ অনেক কষ্ট করে ঈদ করতে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আমার ছোট ভাই বোনের এবার পরীক্ষা, তারপরেও যাচ্ছি ঈদের আগের দিন। দুপুরে রেল সচিব স্টেশন পরিদর্শনে এসে জানান, এবছর শিডিউল ঠিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের। আমরা যেন স্মুথলি আমাদের যে ট্রেনগুলো রান করতে পারি, আমরা চেক করতেছি আমাদের লাইনগুলি ঠিক আছে কিনা, আমরা প্রত্যেকটা যে আমাদের লোকোমোটিভ গুলো সঠিকভাবে চলছে কিনা এগুলি আমরা চেক করতেছি। এখন আমাদের বড় হলো চ্যালেঞ্জ হলো আমাদের ট্রেনগুলো সঠিক সময়ে ভালোভাবে নিরাপদে পৌঁছে দেওয়া। ঈদ উৎসবে পূর্ণতা আনতে প্রতি বছরই গ্রামে ছোটেন লাখো নগরবাসী। টিকিট সংগ্রহের পর এখন অপেক্ষা ঈদ যাত্রার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে সংঘর্ষে 3 জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত 7 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে। এদিকে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। টাঙ্গাইল থেকে ফিরে আরো জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। পুলিশের গুলিতে টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতীতে যে 3 জন নিহত হয়েছেন বলে এলাকার লোকজনের অভিযোগ, তাদের একজন শামীম মিয়া। শনিবার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকার লোকজন। তাদের অভিযোগ, নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে শামীম সহ আরো 2 জনকে, আর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো 2 জন। মাদ্রাসার ভিতরে এক সাইডে দাঁড়িয়ে ছিল, পুলিশে দৌড়ানি দিয়েছে, দৌড় দিবার গেছে, পুলিশে গুলি করছে। ফোন করছিল, বড় খা তুমি বেড়ায় যাও, এই জন্য আমি আসছিলাম গো। ঈদের পর আস মনে করে না, আসো বড় ভাই, বিদের যাবো গা। এই ঘটনায় এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। হতাহতের জন্য পুলিশকে দায়ী করে সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকার লোকজন। কেন আমাদের উপর পুলিশ গুলি চাললো, লাঠিচার্জ কেন করলো, কি অন্যায় আমাদের? আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতেছে। এখানে সাধারণ মানুষজন বেচা কেনা কিংবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মানুষ খুব আতঙ্কিত। এদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি জানান, হতাহতের ঘটনায় পুলিশের কোনো সদস্য দায়ী থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার। কমিটি করে দেওয়া হয়েছে, উচ্চতর তদন্ত কমিটি। তারা গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করছে এবং এই ঘটনাটি যাতে সঠিক তদন্ত হয় এবং নিরপেক্ষ তদন্ত হয়, সেই জন্য যা যা করার সেটা আমি নির্দেশ দিয়েছি। যেভাবেই হোক 3 জন মানুষের মৃত্যু হয়েছে, আমি এতে দুঃখ প্রকাশ করছি এবং আমি সমবেদিত। নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতারও আশ্বাস দেন তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, কালিহাতী, টাঙ্গাইল। দর্শক, নিউ ইয়র্ক স্টুডিওতে ধারণকৃত আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলাদেশ থাকছে সংবাদের পরের অংশে। দেখার আমন্ত্রণ রইল। দেখছেন প্রবাসের সময়, সঙ্গে থাকুন।